হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও তোমাদের সামনে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের ZDMO জোনাল ডেভেলপমেন্ট অফিসারের রিটেন এক্সামিনেশনের সিলেবাস থেকে জেনারেল স্টাডি নিয়ে এসেছি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তোমরা কিন্তু অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা যারা এর আগের ক্লাসগুলি দেখেনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। কেননা এর আগের বা প্রিভিয়াস ক্লাসগুলিও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা জেনারেল স্টাডি থেকে কি রয়েছে সেগুলি দেখে নেব। প্রথম প্রশ্নে রয়েছে, হুইচ ইজ দ্য ন্যাশনাল গেম অফ ইন্ডিয়া? ভারতের ন্যাশনাল গেম অর্থাৎ জাতীয় খেলা কোনটি? এর উত্তর হবে ভিউয়ার্স হকি। হকি হচ্ছে ভারতের জাতীয় খেলা বা ন্যাশনাল গেম। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য লেংথ অ্যান্ড উইথ রেশিও অফ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থ কত? এর উত্তর হবে ভিউয়ার্স 3:2। এরপরের প্রশ্ন, হু রুট দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া? ভারতের যে ন্যাশনাল অ্যানথেম জাতীয় সঙ্গীত কে লিখেছেন? এর উত্তর হবে ভিউয়ার্স রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন। ভিউয়ার্স, এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? ভারতের ন্যাশনাল সং অর্থাৎ ভারতের জাতীয় গান কোনটি? এর উত্তর হবে বন্দে মাতরম। বন্দে মাতরম হচ্ছে ভারতের ন্যাশনাল সং বা জাতীয় গান। এরপরের প্রশ্ন, হু রুট দ্য ন্যাশনাল অ্যানথেম? এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, অ্যানথেমের জায়গায় সং হবে। হু রুট দ্য ন্যাশনাল সং অফ ইন্ডিয়া? ভারতের জাতীয় গানটি কে লিখেছেন? এর উত্তর হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কিন্তু ভিউয়ার্স ন্যাশনাল সং লিখেছেন। এরপরের প্রশ্ন নাম্বার 6, হু ফার্স্ট কল্ড মহাত্মা গান্ধী দ্য ফাদার অব দ্য নেশন? কে সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে ফাদার অব নেশন অর্থাৎ জাতির পিতা বলেছেন? এর উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস প্রথম মহাত্মা গান্ধীকে ফাদার অব নেশন বা জাতির পিতা বলেছেন। এরপরের প্রশ্ন 7, হুইচ ইজ আওয়ার ন্যাশনাল ক্যালেন্ডার? ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। এই কোয়েকশনটি কিন্তু অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে। হুইচ ইজ আওয়ার ন্যাশনাল ক্যালেন্ডার? আমাদের জাতীয় ক্যালেন্ডার কোনটি? এর উত্তর হবে ভিউয়ার্স সাকাইরা। সাকাইরা হচ্ছে আমাদের জাতীয় ক্যালেন্ডার। এরপরের কোয়েকশন নাম্বার 8, হোয়াট ইজ দ্য ডিউরেশন অফ সিঙ্গিং দ্য ন্যাশনাল অ্যানথেম? জাতীয় সঙ্গীত গাওয়ার সময় কত? ভিউয়ার্স, আমাদের দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হচ্ছে 52 সেকেন্ডস অর্থাৎ 52 সেকেন্ড। এরপরের প্রশ্ন কোয়েকশন নাম্বার 9, হু ডিসকভার রেডিও অ্যাক্টিভিটি অর্থাৎ কে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? রেডিওগ্রাফি মানে তেজস্ক্রিয়তা।
এর উত্তর হবে ভিউয়ার্স হেনরি বেকারেল। হেনরি বেকারেল ডিসকভার করেছিল রেডিও অ্যাক্টিভিটি। এরপরের প্রশ্ন নাম্বার 10, পেসমেকার ইজ রিলেটেড টু হুইচ পার্ট অফ দ্য বডি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। এখানে বলা হয়েছে যে পেসমেকার শরীরের কোন অংশের সাথে সম্পর্কিত রয়েছে? এর আনসার হবে দ্য হার্ট, অর্থাৎ হৃদয়ের সাথে সম্পর্কিত রয়েছে পেসমেকারের। ভিউয়ার্স, এরপরের কোয়েকশন 11, হুইচ গ্ল্যান্ড ইজ হিউম্যান বডি ইজ কল্ড মাস্টার গ্ল্যান্ড? আমাদের মানব শরীরের কোন গ্রন্থিকে আমরা মাস্টার গ্রন্থি বলি? এর আনসার হবে ভিউয়ার্স পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্রন্থিকে আমরা কিন্তু মানব শরীরের মাস্টার গ্রন্থি বলা হয়ে থাকে। এরপরের কোয়েকশন নাম্বার 12, হুইচ ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ কার্বন? অর্থাৎ কার্বনের বিশুদ্ধতম রূপ কোনটি? এর আনসার হবে ডায়মন্ড। হীরা হচ্ছে ভিউয়ার্স কার্বনের বিশুদ্ধতম রূপ। এরপরের কোয়েকশন নাম্বার 13, হু ইনভেন্টেড এক্স-রে? অর্থাৎ এক্স-রে কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। এর উত্তর হবে রোইন্টজেন। রোইন্টজেন এক্স-রে আবিষ্কার করেছিলেন। এরপরের প্রশ্ন, হোয়াট মেটেল ডিড হিউম্যান ইউজ ফার্স্ট? অর্থাৎ মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল? এর আনসার হবে কপার, অর্থাৎ তামা। এর উত্তর হবে মানুষ সর্বপ্রথম তামা ধাতু ব্যবহার করেছিল। এরপরে কোয়েকশন নাম্বার 14, হাউ ডাজ অ্যান অ্যাস্ট্রোনট সি দ্য আউটার স্কাই? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। কিভাবে একজন মহাকাশচারীর কাছে বাইরের আকাশ দেখা যায়? এর আনসার হবে দ্য ব্ল্যাক, কালো দেখা যাবে ভিউয়ার্স। এরপরের প্রশ্ন নাম্বার 15, হু ইনভেন্টেড দ্য টেলিস্কোপ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন ভিউয়ার্স। টেলিস্কোপ কে আবিষ্কার করেছিলেন? এর আনসার হয়ে যাবে গ্যালিলিও। গ্যালিলিওই প্রথম কিন্তু টেলিস্কোপ আবিষ্কার করেছিলেন। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।